আসসালামু আলাইকুম। 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় ঠিক এরকম একটি স্ন্যাক্স রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আপনারা খুবই অল্প সময় বানিয়ে নিতে পারবেন আর খেতে ভীষণ মজার হয়। চাইলে আপনারা এটা স্টোরও করতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই প্রস্তুত। এর জন্য লাগবে 2টা আলু, আর আমাদের ঘরে কিন্তু কম বেশি সবসময় আলুটা থাকে। আর আজকে এই আলু দিয়েই সম্পূর্ণ রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি 2টা আলুর উপরের যে খোসা, সেই খোসাটা খুবই ভালো মতো ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এগুলোকে এইভাবে সাইড থেকে অসমান অংশগুলোকে কেটে মাঝ বরাবর কেটে নেব। ঠিক এরকমভাবে আমি 2টা আলু সমানভাবে কেটে নিচ্ছি। আর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিবেন না, এগুলো দিয়ে আপনারা অন্য কোনো স্ন্যাক্স অথবা রান্নার কাজে লাগিয়ে নিতে পারবেন। তো এরকম পাতলা স্লাইস করে লম্বালম্বি করে আমি কেটে নিচ্ছি। তারপর এগুলোকে আমি খুবই ভালো মতো একটু ধুয়ে নেব। আর অবশ্যই কিন্তু এগুলোকে একটু ভালো মতো ধুয়ে নিতে হবে। অন্যদিকে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে তারপর এই আলুগুলো আমি দিয়ে দিব। আর আলু দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ঘড়ি ধরে 2 মিনিট রান্না করব। 2 মিনিটের বেশি সময় রান্না করবেন না, এতে করে এই আলুগুলো এক্সট্রা কুক হয়ে যাবে আর এই চিপসগুলো ভালো হবে না। তো চেষ্টা করবেন 2 মিনিট এগুলোকে এইভাবে সিদ্ধ করতে। আর 2 মিনিট পর ঠান্ডা পানির মধ্যে এগুলোকে আমি তুলে রাখবো, এতে করে এই আলুগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে না। 4 থেকে 5 মিনিট পর যখন এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর এগুলোকে উঠিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আর অবশ্যই এগুলোকে খুবই ভালো মতো পানি ঝরিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে কোথাও কোনো পানি না থাকে। তো এগুলোকে আমি একটা সুতি কাপড়ের উপর উঠিয়ে নিচ্ছি। তারপর এর পানিগুলো খুবই ভালো মতো নিংড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে কিচেন টিস্যু পেপার দিয়ে এগুলোকে খুবই ভালো মতো মুছে নিতে পারেন। খুবই ভালো মতো মুছে নিতে হবে। তারপর অন্যদিকে আমি চুলাতে তেল বসিয়েছি। তেলটা খুবই ভালো মতো গরম করে নিতে হবে, হাই হিটে গরম করতে হবে। তারপর আলুগুলো দিয়ে দিব। আর হাই হিটে এগুলোকে আমি 5 মিনিট এইভাবে ভেজে নিব। 5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে খুবই মজাদার একটা চিপস। তো লক্ষ্য করুন ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। সবগুলো আমি একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিজ পাউডার। এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এটা কিন্তু কন্টেনারে ভরে স্টোরও করতে পারেন। আর এটা স্টোর করার কিছুই নেই, খেতে ভীষণ মজার হয়, এক নিমিষেই শেষ হয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো এবং সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।